ভারত বললেই তো আমাদের চোখের সামনে শুধু একটা ম্যাপ ভেসে ওঠে, তাই না? কিন্তু এর পেছনে তো একটা বিশাল গল্প আছে। চলুন আজ সেই গল্পটাই একটু শুনে আসি। সেই গল্প যেখানে কোটি কোটি মানুষ তাদের হাজারো বিভেদ ভুলে একসঙ্গে একটা জাতি হয়ে ওঠার স্বপ্ন দেখেছিল। একবার ভাবুন তো, কত রকম ভাষা, এক এক জায়গায় এক এক রকম খাবার, পোশাকের ধরন আলাদা, উৎসবের মেজাজ আলাদা। এত কিছুর পরেও কিভাবে একটা দেশ এক সুতোয় বাঁধা পড়তে পারে? আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। গল্পের শুরুটা কিন্তু ভারতে না, হয়েছিল হাজার হাজার মাইল দূরে। ভাবছেন কোথায়? প্রথম বিশ্বযুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটু অবাক লাগছে কি? চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইউরোপের একটা যুদ্ধ ভারতের ভাগ্যটা একদম ওলটপালট করে দিয়েছিল। দেখুন, যুদ্ধটা হচ্ছিল মূলত ইউরোপে, কিন্তু এর আজ এসে পড়ছিল সরাসরি ভারতে। কারণটা খুব সোজা। ব্রিটিশ শাসকরা তো তখন তাদের নিজেদের স্বার্থে এই যুদ্ধ লড়ছিল, আর তার জন্য ব্যবহার করছিল কাদের? ভারতীয়দের আর ভারতের সম্পদ। আর যুদ্ধের পর ভারতের অবস্থাটা হয়েছিল ভয়ঙ্কর বললেও কম বলা হয়। একদিকে ব্রিটিশরা চাপিয়ে দিচ্ছে আকাশ ছোঁয়া কর, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। আবার অন্যদিকে গ্রামের পর গ্রাম থেকে ছেলেদের জোর করে ধরে নিয়ে সেনাবাহিনীতে ঢোকানো হচ্ছে। সাধারণ মানুষের জীবনটা একদম দুর্বিষহ হয়ে উঠেছিল। বলা যায় ভেতরে ভেতরে একটা ক্ষোভ জমছিল, যেটা শুধু একটা বিস্ফোরণের অপেক্ষায় ছিল। আর সেই জমে থাকা ক্ষোভ থেকেই জন্ম নিল দুটো বিশাল আন্দোলন। এমন দুটো আন্দোলন যা ব্রিটিশ শাসনের ভিতটাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কি ছিল সেই আন্দোলন দুটো? একদিকে ছিল খিলাফত আন্দোলন, আর অন্যদিকে অসহযোগ আন্দোলন। লক্ষ্যটা হয়তো আলাদা ছিল, কিন্তু শত্রু ছিল একটাই, ব্রিটিশ শাসন। আর ঠিক এই কারণে ইতিহাসে প্রথমবারের মতো হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাস্তায় নামল। এই একতাটাই ছিল ব্রিটিশদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। আর এই বিশাল ঐক্যবদ্ধ প্রতিবাদের একেবারে সামনে ছিলেন একজন মানুষ, যিনি কিনা সংগ্রামের মানেটাই বদলে দিয়েছিলেন। তিনি মহাত্মা গান্ধী। আর তার কৌশলটা ছিল এক কথায় একদম নতুন। গান্ধীর অস্ত্রটার নাম ছিল সত্যাগ্রহ, মানে সত্যের জন্য আগ্রহ বা লড়াই। এর মূল ভিত্তিটা কি? প্রথমে অন্যায়টাকে চিনে নেওয়া, তারপর কোনো মারামারি বা হিংসা নয়, বরং একদম অহিংস পথে তার প্রতিবাদ করা। এর পরের ধাপে সবাই মিলে একসঙ্গে অসহযোগ করা। আর লক্ষ্যটা কিন্তু প্রতিপক্ষকে হারানো নয়, বরং তাদের চোখে আঙ্গুল দিয়ে নিজেদের ভুলটা দেখিয়ে দেওয়া। ভাবা যায় কি অসাধারণ একটা ভাবনা? গান্ধীর এই কথাটা একবার ভালো করে ভাবা যাক। অসতের সাথে অসহযোগিতা করা ততটাই কর্তব্য যতটা সতের সাথে সহযোগিতা করা। এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক কৌশল ছিল না, এর পেছনে ছিল একটা ভীষণ শক্তিশালী নৈতিক অবস্থান। এই যে এত লড়াই, এত সংগ্রাম, এর ফল হিসেবেই কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছিল। মানুষ প্রথমবারের মতো নিজেদেরকে শুধু বাঙালি, পাঞ্জাবি বা তামিল হিসেবে না দেখে ভারতীয় হিসেবে ভাবতে শুরু করছিল। তো কিভাবে জন্ম নিল এই আমলা বোধটা? এই যে ধরুন, ক্রিকেট ম্যাচে ভারত জিতলে আমরা সবাই মিলে আনন্দ করি, বা জাতীয় সঙ্গীত শুনলে কেমন যেন গর্বে বুকটা ভরে ওঠে। এই অনুভূতিটাই হলো সম্মিলিত একাত্মতা। এটা কিন্তু কোনো আইন দিয়ে তৈরি করা যায় না। এটা তৈরি হয় একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মাধ্যমে, একসাথে লড়াই করার মধ্যে দিয়ে। যেমন এই তেরঙ্গা পতাকা, তখন তো এটা শুধু এক টুকরো কাপড় ছিল না, এটা হয়ে উঠেছিল কোটি কোটি মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষার প্রতীক। এই একটাই পতাকার নিচে এসে সবাই তাদের সব বিভেদ ভুলে এক হয়ে যেত। একইভাবে বন্দে মাতরম ধ্বনিটা যখন হাজার হাজার গলা থেকে একসঙ্গে আওয়াজটা উঠত, তখন একটা অদ্ভুত শিহরণ কাজ করত, তাই না? গানের সুরেই যেন সবার মন, সবার আত্মা এক হয়ে যেত। আর দেশকে মা হিসেবে কল্পনা করা, এটা তো আরও এক অসাধারণ ভাবনা। ভারত মাতার এই ধারণাটা স্বাধীনতার লড়াইটাকে যেন একটা পবিত্র দায়িত্ব বানিয়ে দিয়েছিল। মায়ের সম্মান রক্ষার জন্য তখন সবাই নিজেদের জীবন দিতেও প্রস্তুত ছিল। তো এই যে সম্মিলিত সংগ্রাম আর এর থেকে জন্ম নেয়া এই নতুন পরিচয়, এটা ভারতের ইতিহাসে একটা স্থায়ী ছাপ রেখে গেছে। এর প্রভাব কিন্তু আজও আমাদের সবার মধ্যে রয়ে গেছে।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি? প্রথমত, জাতীয় পরিচয় জিনিসটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না, এটাকে তৈরি করতে হয়। দ্বিতীয়ত, একসঙ্গে লড়াই করলে অসম্ভবকেও সম্ভব করে ফেলা যায়। তৃতীয়ত, একটা পতাকা বা একটা গানের মতো প্রতীক আমাদের সবাইকে এক সুতোয় বাঁধতে পারে। আর সবশেষে, অহিংসার শক্তি যে কতখানি হতে পারে, এই আন্দোলনগুলোই তার সবচেয়ে বড় উদাহরণ। এই তো গেল সেদিনের কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ভাবি এখন কোন জিনিসগুলো আমাদের সবাইকে ভারতীয় হিসাবে এক করে তোলে, সেটা কি ক্রিকেট, সিনেমা নাকি অন্য কিছু? উত্তরটা হয়তো আমাদের সবার সম্মিলিত অভিজ্ঞতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। आज के बिजनेस वर्ल्ड में सिर्फ दिखना काफी नहीं, आपकी पहचान सुनाई भी देनी चाहिए। हर सर्विस की एक कहानी होती है, हर ब्रांड की एक आवाज होती है। रविकांत आपके ब्रांड को देगा म्यूजिकल पहचान। अपने ब्रांड को आवाज दो, हर दिल तक एहसास दो। हर ब्रांड बनता है विजन से, हर पहचान बनती है इमोशन से। अब मार्केटिंग नहीं, ब्रांड एक्सपीरियंस बनाइए। रविकांत के साथ आपकी सर्विस सिर्फ दिखेगी नहीं, महसूस भी होगी। नाम आपका, आवाज हमारी, पहचान बनेगी सबसे अलग आपकी। आज हम सिर्फ सर्विस नहीं देते, हम ब्रांड की पहचान बनाते हैं। वो विजन को आवाज मिलती है जब ब्रांड म्यूजिक से जुड़ता है। रविकांत के साथ हर कैंपेन मार्केट में अलग दिखता है। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है, इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।